সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী এই যে সৌহার্দ্য পরিবহনের চালক আরমান খান তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। একটি প্রোপাগান্ডা ছড়িয়েছিল যে ওই বাসে কোনো চালক ছিল না। তো এখন এই যে চালক আরমান খান তার মরদেহ উদ্ধার করা হয়েছে, তার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল এবং আমি নিজে ব্যক্তিগতভাবে সৌহার্দ্য পরিবহনে খোঁজ নিয়ে জেনেছি এই যে বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে এই বাসটি এই আরমান খানই চালাতেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আরমান খান যিনি এই বাসের চালক তিনি এই বাসের মধ্যেই ছিলেন এবং যে কারণে তিনিও কিন্তু মারা গেছেন। এখন পর্যন্ত 23 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 11 জন নারী, 8 জন শিশু এবং 4 জন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এই 4 জনের মধ্যেই কিন্তু এই যে চালক আরমান খান, এই আরমান খান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অ্যাম্বুলেন্স, মরদেহবাহী অ্যাম্বুলেন্স একের পর এক এই যারা স্বজনরা আছেন তারা এখানে আসছেন এবং এই অ্যাম্বুলেন্সগুলো করেই তারা মরদেহগুলো একের পর এক তারা নিয়ে যাচ্ছেন এবং এ পর্যন্ত এই 23টি মরদেহের মধ্যে 21টি মরদেহই কিন্তু হস্তান্তর করা হয়ে গেছে। আর মাত্র দুটি মরদেহ সদর হাসপাতালে আছে। এর মধ্যে একটি মরদেহ চালক আরমান খানের। তার স্বজনদের আমি এখানে খুঁজেছি, এখনো পর্যন্ত আমি তার স্বজনদের কাউকে এ পর্যন্ত এখানে খুঁজে পাইনি। তার স্বজনরা আসলে তাদের সঙ্গেও আমি একটু বিস্তারিত কথা বলবো বা কথা বলতে চাই যে আসলে এই আরমান খান তার সাথে সর্বশেষ তার স্বজনদের কি কথা হয়েছিল। তবে সবশেষ একটি বিষয় স্পষ্ট হলো যে কথাটি রটেছিল যে এই সৌহার্দ্য পরিবহনে কোনো চালক ছিল না, চালকবিহীন বাস পার্কিং করা ছিল পন্টনের ওপর, এই বাস নাকি নদীতে পড়ে গেছে। এই কথাটি আসলে মিথ্যা প্রমাণিত হয়েছে যেহেতু চালক নিজেই তিনি এই দুর্ঘটনায় মারা গেছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তের। পরবর্তীতে আরো কোনো আপডেট থাকলে আমি জানিয়ে দেব।